কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন, যাদের জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করিও, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি মুত্তাকি হয় তার মধ্যে গুণ কি সৃষ্টি হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন মানুষ মুত্তাকি হয় তার মধ্যে কয়েকটা গুণ সৃষ্টি হয়। এই গুণের মধ্যে সর্বপ্রথম গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। মুত্তাকির যে গুণ, সেই গুণের মধ্যে একটা গুণ হলো কি, তারা কি করে? জোরে বলেন, কি করে? এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার কথা বলেননি, নামাজ কায়েম করার কথা বলেছে। নামাজ পড়ার, নামাজ কায়েম করা বেশ কম আছে। আনুষ্ঠানিকতা পালন করা, যেভাবে ওযু করে দৌড় দিয়ে মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করা, নামাজের যে সুন্নত আছে, মুস্তাহাব আছে, যা কিছু আছে সমস্ত পালন না করিয়া নামাজ পড়া, এটাও এক ধরনের নামাজ। কিন্তু আমার ভাইরা, একামতে সালাত, নামাজের যে নিয়ম আছে, নীতি আছে, নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এই সমস্ত নিয়ম নীতি পালন করিয়া একাগ্র চিত্তে যেটা নামাজ আদায় করা হয়, সেটার নাম হলো নামাজ কায়েম করা। সেটার নাম হলো, যদি বলেন, সেটার নাম হলো নামাজ কায়েম করা। এজন্য একজন নামাজি মানুষ, প্রকৃত নামাজি মানুষ, আপনারা ভালোভাবে বুঝবেন, প্রকৃত নামাজি মানুষ সে মুত্তাকি থাকে। গতিকে আমি যদি বলি তাহলে হয়তো আপনারা রাগ করবেন, আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না, আর যদি করেন তাহলে আমার কোনো যায় আসে না। নামাজি 5 প্রকার। কয় প্রকার? এক ধরনের নামাজি আছে, নামাজ পড়তেও চায় না। আপনাদের এলাকায় এরকম নাই মনে হয়, নামাজ পড়তেই চায় না, নামাজের কথা বললে রাগ করে। এ হইল এক ধরনের। আর এক ধরনের নামাজি আছে, এটাও তাকওয়া রিলেটেড। আর এক ধরনের নামাজি আছে, নামাজ তো পড়ে কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন। কোন দিন? জি, জুম্মাবারে। শুধুমাত্র জুম্মাবারে পড়ে। তারপরে মসজিদ থেকে বের হয়ে বলে, আয় আল্লাহ, যদি হায়াতে রাখো তাহলে সামনের জুম্মার বারে মসজিদে আসো। কয় শ্রেণী রইল? 2 শ্রেণীর। এমনি তো নামাজে যায় না, কিন্তু মসজিদে যাওয়ার পরে তার যন্ত্রণায় ইমাম টিকে থাকতে মুশকিল হয়ে যায়। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব সব কেন তেড়া, গড়ি কেন তেড়া, ব্যাটারি কেন নাই। আপনারা মনে মনে বলবেন ওনার ডিপার্টমেন্টের মানুষের কথা বলতেছেন, এখানে বাস্তব কথা বলতেছে। বাড়ির মধ্যে নিজের বিবির সঙ্গে বাহাদুরি চলে না, কিন্তু মসজিদে আসার পরে ইমাম সাহেবের আপনার ঠাই নাই। আমার এলাকার কথা বলতেছে। নামাজ তো পড়তেই চাই না, পড়ে যদি জুম্মার দিন, জুম্মার দিন ইমাম সাহেবের পিছনে নামাজে খাড়া হয়। খাড়া হওয়ার পরে কিন্তু ইমাম সাহেব নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু গেটের সামনে,
বাড়িতে গিয়া দেখে আরে ফার জুতা পিন দিয়ে আসলাম, এই জুতাটা তো বড়, হুশ নাই। আর মসজিদ থেকে বাইর হওয়ার পরে এক দুই জোড়া জুতা ছিতরাইয়া নয়, কত জুতা ছিতরাইয়া বিথরাইয়া বাইর হয়ে মসজিদ থেকে, হুশ নাই। এক শ্রেণীর মানুষ এইভাবে আছে। ইমাম সাহেব যদি সামান্য নমাজ লম্বা করে আর এই মসজিদে না। এক শ্রেণীর মানুষ আছে নমাজ পড়ে জুম্মার দিন, এক শ্রেণীর মানুষ আছে জুম্মার দিনও নামাজ পড়ে না, শুধুমাত্র বৎসরে 2 দিন নামাজ পড়ে, 2 দিন নামাজ পড়ে ঈদগাহ থেকে বাইর হয় আর বলে আল্লাহ যদি হায়াতে রাখো তাহলে সামনে বছর ঈদগাহে তোমার সঙ্গে দেখা হইবে। আছে কি দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বলে কি রেডি অবশ্য তাড়াতাড়ি দাও, আজকে রেডি। খারাপ পাইতেছে, পাও কোনো অসুবিধা নেই। হয় শ্রেণী রইল। আর এক শ্রেণীর মানুষ আছে নমাজ তো পড়ে কিন্তু নমাজের মধ্যে কিন্তু মনটা লাগে না। নমাজ পড়ে তার মন কিন্তু ধান কাটার দিকে, নমাজ পড়ে কিন্তু তার মন কিন্তু দোকানের দিকে, নমাজ পড়ে কিন্তু তার মন চাকরি ক্ষেত্রের দিকে, নমাজ পড়ে তার মন কিন্তু অন্যদিকে। নমাজ তো পড়ে কিন্তু মনটা নমাজের মধ্যে লাগাইতে পারে না, হয় কিনা? জি। কোন এক মসজিদের ইমাম সাহেব তিন রাকাতে নামাজে সালাম ফিরিয়ে দেন, এশার নামাজের 3 রাকাতে সালাম ফিরিয়ে দেন। মুক্তদি বললেন হুজুর আপনি তো 3 রাকাতে নামাজ শেষ করে ফেলছেন। ইমাম সাহেব ছিলেন কিছু ছেড়া প্রকৃতির, আল্লাহর ওয়াস্তে না করবেন না। ইমাম সাহেব বললেন দলিল দিতে লাগবে আমি 3 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছি। সাধারণ মানুষ কি দলিল দিতে পারবে? জি। ইমাম সাহেব বলতেছেন দলিল দিতে লাগবে আমি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছি, আর না হইলে আমি মানব না। কোনো মতে সমাধান হয় না। সাধারণ মানুষ বলল হুজুর আমরা তো আর কোরআন কিতাব আর হাদিস নিয়ে দেখাইতে পারবো না যে আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন, আমরা জানি আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ইমাম সাহেব মানতে রাজি নয়। আর একজন মানুষ শুধুমাত্র এশার নামাজে আসে। কোন নামাজে? জুড়ে বলেন কোন নামাজে? সে বলল ইমাম সাহেব দলিল আমি দিব, এমন পাক্কা দলিল দিব আপনি আর কোনো কিছু প্রশ্ন করতে পারবেন না। কি দলিল বাবা দেও? আমি একজন ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, আমার 4টা দোকান আছে, 4 ধরনের ব্যবসা আছে, আমি হিসাব নিকাশ করতে পারি না। কিন্তু আল্লাহ শুকর আপনার পিছনে যখন নামাজ শুরু করি তখন প্রত্যেক রাকাতে আমি প্রত্যেক দোকানের হিসাব নিকাশ করি। কিন্তু আজ ব্যতিক্রম হয়ে গেছে, মাত্র 3 দোকানের হিসাব নিকাশ করতে পারছে আর 1 দোকান বাকি রয়ে গেছে। তাই বুঝলাম 3 রাকাতে সালাম ফিরিয়েছ। এর চেয়ে বড় দলিল আর আছে? যে আচ্ছা আপনারা বাস্তব কথা বলেন, নমাজে খাড়াবার পরে আমাদের নমাজের মধ্যে মন থাকে না, ঠিক কিনা? জি। আপনাদের কথা বলতেছি না, অনেক মানুষ আছে নমাজের মধ্যে মন লাগে না, মন থাকে না। আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম তাদের নমাজ আলাদা, আমার ভাইয়েরা। আরেক শ্রেণীর মানুষ আছে, কয় শ্রেণী? 6 শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ আছে যারা নমাজের মধ্যে তাদের মন থাকে, কোনো সময় যায় কোনো সময় আসে, কোনো সময় যায় আবার টানিয়ে আনে, যায় আবার মনটা নমাজের মধ্যে টেনে আনেন। এইভাবে এক শ্রেণীর মানুষ আছে মন যায় কিন্তু চেষ্টা করে নামাজের মধ্যে আনেন। এইভাবে আমার ভাইয়েরা নামাজটা পড়েন, মন যায় আবার আনেন। এই যে মনটা যায় আবার চেষ্টা করে মনটা আনেন,
এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামাজকে আল্লাহ কবুল করে নেন, চেষ্টা করার জন্য। এজন্য আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম বলেন, কিভাবে তোমরা ইবাদত বন্দেগী করবে, কিভাবে তোমরা নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেন, তোমরা আল্লাহর ইবাদত এইভাবে করিও কাআন্নাকা তারা, যেভাবে যেমন তুমি আল্লাহকে দেখতেছো, যেমন তুমি আল্লাহকে দেখতেছো। এখানে যেমন আছে, আমরা ডাইরেক্টলি আল্লাহকে দেখা সম্ভব? জুড়ে বলেন, দেখা সম্ভব? যেমন তোমরা আল্লাহকে দেখতেছো, যদি কোনো মানুষ আল্লাহকে যদি দেখে তাহলে সেই ব্যক্তি টিকে থাকতে পারবে না। ফর এক্সাম্পল, যদি কোনো মানুষ কোনো কেসের কারণে, মোকদ্দমার কারণে যদি ম্যাজিস্ট্রেটের সম্মুখে যায়, যাওয়ার পরে মানুষ সাবধান হয়ে খাড়া হয়, নড়াচড়া করে না, কার সামনে? ম্যাজিস্ট্রেটের সামনে। দুনিয়ার একজন বিচারকের সম্মুখে যদি মানুষ এইভাবে খাড়া হয়, তাহলে বিচারক আহকামুল হাকিমিনের সম্মুখে মানুষ এইভাবে সাবধানে খাড়া হইতে লাগে। আল্লাহর হাবিব বলেন, উবুদুল্লাহ কান্নাকা তারা, তোমরা ইবাদত এমন ভাবে করো যেমন তোমরা আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখলে যেভাবে তোমরা সাবধান হয়ে যেতে, এইভাবে তোমরা আল্লাহকে যেমন তোমরা দেখতেছো, আল্লাহ তোমাদের সম্মুখে মনে করিও। এই ভাব তো সবের সৃষ্টি না হইতে পারে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এই ভাবনের মধ্যে তোমার সৃষ্টি না হয়, তাহলে তুমি মনে করিও আল্লাহ তোমাকে দেখতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দেখতেছেন। এজন্য আমার ভাইরা, এর একটা উদাহরণ আমি বলি। একজন পীর সাহেব, এই পীর সাহেব একজন মুরিদকে খুব বেশি ভালোবাসেন, গুরুত্ব দেন। বাকি যে তিনজন মুরিদ, বাকি যে দুইজন, এরা বললে বুঝতে পারি আমাদের দিকে একেবারে লক্ষ্য নেই, আর একজন ব্যক্তির দিকে আমাদের সাবের খুব বেশি লক্ষ্য। প্রকৃত ওলি যারা, তারা কষ্টের মাধ্যমে তারা বুঝতে পারেন কিনা আমার ভাইরা? জোরে বলেন। কষ্ট, দিল খোলা থাকে, তারা বুঝতে পারেন তার অন্তরের মধ্যে কি জিনিস আছে। এই যে বাকি যে দুইজন মুরিদ, এরা আর নিজের দুঃখ গোপনে রাখতে পারল না, প্রকাশ করে দিল যে হুজুর, আপনি ওই ব্যক্তিকে খুব বেশি গুরুত্ব দেন, ভালোবাসেন, আমাদেরকে ততটুকু গুরুত্ব দেন না। তিনি বলেন, ঠিক আছে, এই নেও তোমরা তিনটা মুরগ, এই তিনটা মুরগ নেও, তোমরা এমন এক জায়গার থেকে জবাই করে আনিও যে জায়গা আল্লাহ দেখেন না। এমন এক জায়গায় নিয়ে তোমরা জবাই করিও যে জায়গায় আল্লাহর দেখা হয় না। যাও। একজন বাড়িতে গেল, যাওয়ার পরে কুয়ার মধ্যে খালি জল ছিল, পতিত কুয়া। কুয়ার মধ্যে ঢুকে সেই জায়গায় জবে করে এই মোরগটা নিয়ে আসলো পীর সাহেবের কাছে। আর একজন ব্যক্তি বাড়ির মধ্যে যা দরজা জানালা ছিল সমস্ত বন্ধ করে বাড়ির মধ্যে জবে করে পীর সাহেবের কাছে নিয়ে আসলো। আর একজন ব্যক্তি মোরগটা জবাই না করে পীর সাহেবের কাছে জীবিত নিয়ে আসলো। পীর সাহেব জিজ্ঞাসা করলেন একজনকে, তুমি কোন জায়গার থেকে জবাই করে এনেছো? সে বলল, হুজুর, এমন এক জায়গার থেকে জবাই করে এনেছি, আল্লাহর ক্ষমতাও নাই দেখা। কোন জায়গা? কুয়ার ভিতরে ঢুকিয়া, উপর বন্ধ করাইয়া কুয়ার ভিতরে ঢুকিয়া আমি জবাই করে এনেছি। যখন যাই সেখানে কি আল্লাহর দিদার নাই? সেখানে কি আল্লাহর দর্শন নাই? আছে। পীর সাহেব বললেন, খুব ভালো কাজ করেছ।
আর একজনকে জিজ্ঞাসা করলো, তুমি কোন জায়গা থেকে জবা করে আনছো? সে বলল, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে সেই ঘরের ভিতরে জবা করে আমি আনলাম। আমার মনে হয় আল্লাহ ঘরের ভিতরে দেখতে পারবেন না। নাউজুবিল্লাহ। আরো একজন জিজ্ঞাসা করলেন, তুমি কোন জায়গার থেকে জবা করে এনেছো? তুমি জবে কোন কারণে করলাই না? সে উত্তর দিল, হুজুর আমি কুয়াতে ঢুকছিলাম, সেখানে দেখি আল্লাহ আমাকে দেখতেছে। আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমার একই বিশ্বাস আল্লাহ সেখানে দেখতেছেন। আমি অনেক গোপন জায়গায় গেলাম, আমি বুঝি যে আল্লাহ সেখানে দেখতেছে। এমন কোনো জায়গা পাইলাম না যে জায়গার মধ্যে যে আল্লাহ দেখেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা পীর সাহেব বলেন, তুমি পরীক্ষার মধ্যে পাস করে নিয়েছো, বাকি দুইজন ফেল করেছো। এই জন্য আমার ভাইরা, আমরা যদি মনে করি আল্লাহ আমার সঙ্গে আছেন, তাহলে কোনো দিন কোনো মানুষ গুনার কাজ করতে পারবে না। এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর হাবিবের সাহাবী ছিলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত খুব বেশি ছিল, তাকওয়াও কিন্তু খুব বেশি ছিল। এজন্য আরেকটা আমি ঘটনা বলে আমি বেশি লম্বা করব না। আরেকজন ওয়াইজ কিন্তু উপস্থিত আছে। আমি ওয়াইজ নাই, আমি আইজ ওয়াইজ না, আমি আইজ ওয়াইজ না, আইজ আপনি ওয়াইজ। যাই হোক, আমি আছি, আপনি করেন। পড়ুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জুড়ে আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে ওয়া আলা আলি। একজন ওলি, সেই ওলির নাম হযরত ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এক সময় কিন্তু তিনি ছিলেন একজন ডাকাত। এক সময় কি ছিলেন? ডাকাত। তাকওয়া রিলেটেড, এজন্য বলতেছি। জঙ্গলের মধ্যে থাকতেন। এই জঙ্গলে কোনো মানুষের সাহস হতো না জঙ্গল ক্রস করতে। মানুষ জঙ্গলে ঢোকার আগে বলতো, সাবধান, এই জঙ্গলের মধ্যে একজন ফুজাইল নামী ডাকাত আছেন। আগের কথা বলতেছি। এইভাবে চতুর্দিকে ওনার ত্রাস কিন্তু ছড়িয়ে পড়েছিল। মানুষ আতঙ্কের মধ্যে থাকতো, এই রাস্তাটা কিভাবে পার করব। হঠাৎ একবার তিনজন কোরআনে হাফিজ এই রাস্তার দিকে যাইতেছে। কারা? ছেড়ে বলেন কারা? কোরআনে হাফিজ তিনজন যাইতেছে। মানুষ তাদেরকে বাধা দিল, এই জঙ্গলের মধ্যে তোমরা যাইও না, ফুজাইল নামে একজন ডাকাত আছেন, ওনার ডরে এবং ভয়ে কোনো মানুষ এই জঙ্গলের দিকে যায় না। ওরা বলল, আমরা কিন্তু জঙ্গলের মধ্যে যাইব, এই পথ দিয়ে আমরা হাঁটে যাইব। আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে, আল্লাহ যদি চান তাহলে এই অস্ত্রের মাধ্যমে ফুজাইল ইবনে আয়াজকে আল্লাহ সুপথে পরিচালিত করতে পারে। এমন একটা অস্ত্র আছে আমাদের কাছে। তালেবা কোরআনে হাফিজ জঙ্গলের দিকে রওনা দেয়। সিনায় কি আছে? কোরআন। সুনায় কি আছে? কোরআন। যখন জঙ্গলের ভিতরে ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে আয়াজ সম্মুখে উপস্থিত। সঙ্গে সঙ্গে একজন বললেন, একটা আল্লাহর কালাম শরীফের আয়াতের তীর একটা নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে একজন পড়ে বসলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন পর্যন্ত কি সময় আসেনি যে আল্লাহর জিকিরে তোমার দিল যেটা আছে সেটা বিতইত? সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে মানুষের কি হয়? দিল নরম হয়। আল্লাহর জিকিরে মানুষের দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকে। তাই তাকওয়া ঢুকাইতে হইলে অন্তরের মধ্যে, তাকওয়া সৃষ্টি করতে হইলে কোনটা করতে লাগবে? আল্লাহর জিকির। কোনটা করতে লাগবে? আর আল্লাহর জিকিরের মধ্যে সর্বপ্রথম যে জিকির সেটা হলো আমাদের নামাজ। একজনে একটা তীর নিক্ষেপ করলেন আল্লাহর আয়াতে। এখন পর্যন্ত কি সময় আসেনি আল্লাহর জিকিরে দিল নরম হওয়ার, আল্লাহর জিকিরে দিল বিত হওয়ার? সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে আয়াজের বুক থেকে বের হলো, নিশ্চয় সময় এসে গেছে, নিশ্চয় সময় এসে গেছে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় জন হাফিজ সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াত শরীফের আর একটা তীর নিক্ষেপ করেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল